মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। তার বাপ মার বিয়ে হয়েছে হুজুরের উসিলায়, ঠিক কিনা? তার বাপ মার বিয়ে হয়েছে হুজুরের উসিলায়। হুজুর যদি তার বাপ মার বিয়ে না পড়াইতেন তাকে মানুষ কুলাঙ্গার জালিম বলে তাকে গালিত, ঠিক কিনা? মাদ্রাসার প্রতিষ্ঠানে যদি বেয়াদবি শিখানো হতো তাহলে ওই যে নেতা নামের খেতা লক্ষ লক্ষ, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ছাত্ররা আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা আছে। উলামায়ে কেরামরা যদি ছাত্রদেরকে বেয়াদবি শিখাইতেন, ওই নেতা নামের খেতাকে এতদিনে মাদ্রাসার ছাত্ররা জুতা পিটা করে তক্তা বানিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মাদ্রাসায় ছাত্রদেরকে বেয়াদবি শেখানো হয় না। আইয়া ফয়া আইয়া কইছে আব্বা হুজুরে মাসুন আপনি লাঠি লিয়ে গেলে কি মাদ্রাসাত, তে আপনার সন্তান তো জালিম হইব, আলিম হইব নি, কুলাঙ্কার হইব, জালিম হইব, বেয়াদব হইব। কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে বেয়াদবি শেখানো হয় নাই। আমাদের গাফলাতির কারণে, আমাদের দুর্বলতার কারণে হুজুর বিচার দিচ্ছেন আপনাকে, ওবা তোমার ছেলে বেয়াদবি করে, শুধু ঝগড়াঝাটি করে, মাদ্রাসায় গিয়ে ঝগড়াঝাটি করে, আপনি যখন দূরও খরক দেন আমার ফুয়া ওখান থেকে যদি মারামারি হরিয়া বড় হয়ে গেলে আমার দাইলা তৈ যাব, ওটা যদি উদ্দেশ্য আপনার মাঝে থাকে সে কি তা আদব হইব না বেয়াদব হইব? অতই না বেয়াদব হবে। কারণ কোনো মাদ্রাসায় বেয়াদবি শিখানো হয় নাই, আমাদের গাফলাতির কারণে হতে পারে। কোনো দুই একজন শিক্ষকের কারণে ছাত্র বেয়াদবি শিখতে পারে, এজন্য কি মাদ্রাসার বদনাম হবে? একজন যদি দোষ করে সবাইকে দোষী সাব্যস্ত করা যাবে না। প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রদেরকে, আমি মাদ্রাসায় পড়েছি, আমি জানি আমার কোনো উস্তাদ আমাকে কোনোদিন বেয়াদবি শিখান নাই। জিহাদ কিভাবে করতে হয় ওইগুলা শিক্ষা দিয়েছেন। ছাত্ররা কোনোদিন বেয়াদবি করবে না, শিক্ষকরা ওইগুলা শিক্ষা দিবে না। ছাত্ররা কেমনে জিহাদ করতে হবে ওইগুলা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা ছাত্রদেরকে যদি বেয়াদবি শেখানো হতো, ওই যে কিশোরগঞ্জের এক নেতা ফজলুর রহমান সারা বাংলাদেশের গোটা আলিম সমাজকে এই অপমান করে ফেলছে, সারা গোটা বাংলাদেশের আলিম সমাজকে অপমান করে বলছে। সে বলছে কি, মহিলাদেরকে সে আহ্বান করতেছে, মহিলারা তোমরা কোনো হুজুরের বাচ্চা পেটে ধারণ করিও না। নাউজুবিল্লাহ বলেন। তার বাপ মার বিয়ে হয়েছে হুজুরের উসিলায়, ঠিক কিনা? তার বাপ মার বিয়ে হয়েছে হুজুরের উসিলায়। হুজুর যদি তার বাপ মার বিয়ে না পড়াইতেন তাকে মানুষ কুলাঙ্গার জালিম বলে তাকে গালিত, ঠিক কিনা? কারণ একজনের কারণে সবাইকে দোষী বলবেন, আপনাকে সাহস কে দিয়েছে? একজন দোষী হতে পারে, স্বাভাবিক, একজন আলিম দোষ করতে পারে। মাদ্রাসার প্রতিষ্ঠানে যদি বেয়াদবি শিখানো হতো তাহলে ওই যে নেতা নামের খেতা লক্ষ লক্ষ, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ছাত্ররা আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা আছে। উলামায়ে কেরামরা যদি ছাত্রদেরকে বেয়াদবি শিখাইতেন, ওই নেতা নামের খেতাকে এতদিনে মাদ্রাসার ছাত্ররা জুতা পিটা করে তক্তা বানিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মাদ্রাসায় ছাত্রদেরকে বেয়াদবি শেখানো হয় নাই। আমাদের উস্তাদরা আমাদেরকে এইগুলা শিক্ষা দেন। কেউ যদি তোমাকে আঘাত করে, গালি দেয়, তুমি ধৈর্য ধারণ করো। কারণ নবীজি বলছেন, নবীজি এদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে তোমরা বলো তো সবচাইতে শক্তিশালী কাকে বলা হয়? আমার কাছে হাদিস আছে, দলিল আছে, সবচাইতে শক্তিশালী কাকে বলা হয়? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি কুস্তিতে এই মারামারিতে গিয়ে যে ব্যক্তি বিজয় অর্জন করবে, এক নম্বর হবে, সবাইকে সবার গর্দান ফেলে দিয়ে যে এক নম্বর হবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে শক্তিশালী। নবীজি বলছেন, তোমরা ভুল বলছো। যে ব্যক্তির ভিতরে ধৈর্য আছে, ধৈর্য ধারণ করতে পারে, উপস্থিত টাইমে তার উপর হামলা হচ্ছে, উপস্থিত টাইমে যদি কেউ ধৈর্য ধারণ করতে হবে, সবচাইতে শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি। আমাদের উস্তাদরা আমাদেরকে ওইগুলা শিক্ষা দিয়েছেন। কেউ যদি গালি দেয়, আমার বাবা আমাদেরকে ওইগুলা শিক্ষা দিয়েছেন। কেউ যদি তোমাকে মারে, তুমি মায়ের খেয়ে বাড়িতে চলে আসবে, গালাগালি করার প্রয়োজন নাই। সে আমার বাড়ির পাশে দিয়ে আসবে, তাকে আমি মারবো, এইগুলা করার প্রয়োজন নাই, ধৈর্য ধারণ করবে।